আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন এই পোস্টার ডিজাইনটি নিয়ে। আজকের পোস্টার ডিজাইনটি আপনারা ফ্রিতে নিতে পারবেন 5 সংখ্যার পাসওয়ার্ডের বিনিময়ে। পাসওয়ার্ড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে থাকুন। কিছুক্ষণ পরে পরে একটা একটা করে পাসওয়ার্ড আসবে। আপনারা মোট 5টা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কের মাধ্যমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন এবং পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করে আপনাদের মন মতো এডিট করে নিতে পারবেন। নাম, পদবি, ফটো, নেতাদের ফটো সব এডিট করে নিতে পারবেন। তো যারা নতুন আছেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটা করবেন সহজে। আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম বাংলাদেশের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর ডিসক্রিপশন বক্সটা কি, ভিডিওর ডিসক্রিপশন বক্সটা কি অনেকেই আমরা বুঝি না। তো ভিডিওর ডিসক্রিপশন বক্স হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন। তার নিচে যে ছোটো অক্ষরে লেখা দেখতে পাচ্ছেন ডাইন পাশে মোর অপশন লেখা আছে, এই মোর অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই যে এখানে দেওয়ার পরে একটু স্ক্রল করে উপরের দিকে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সি মোর অপশনটা মোবাইলেতে আসে, যারা ল্যাপটপে দেখতেছেন বা ট্যাবে দেখতেছেন তাদের তো নাও আসতে পারে, এটা মোবাইল থেকে দেখতে আসে। তো সি মোর অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে পুরো ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে গেছে। ডিসক্রিপশন বক্স হচ্ছে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। তো আপনারা এখানে পুরো ডিসক্রিপশন বক্সটি ভালো মতো পড়ে নেবেন, যদি নতুন হয়ে থাকেন ভালো মতো পড়ে নেবেন, উপকারে আসবে, বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএলপি ফাইল, নিচে লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। পিএলপি ফাইল হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের এই ডিজাইনের যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসটাকে পিএলপি ফাইল বলা হয়। তো আপনারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে 5 সংখ্যা পাসওয়ার্ডের বিনিময়ে আপনারা এই ডিজাইনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। চলুন একটু নিচে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব ইটি লাইট, তার নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। কারণ এই পিক্সেল ল্যাব অ্যাপসটি প্রয়োজন হয় গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস আছে পিক্সেল ল্যাব অ্যাপস, যেগুলোতে পিএলপি ফাইল সাপোর্ট করে না। তো আমাদের এই পিক্সেল অ্যাপসটিতে পিএলপি ফাইল সাপোর্ট করবে, যেরকম আমরা ব্যবহার করতেছি সেরকমভাবে আপনারা করতে পারবেন। তার নিচে আসেন, এখানে আরেকটা রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড, এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন ফ্রিতেই। তার নিচে আসলে এখানে আপনারা 7টা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারা একবারে নতুন হয়ে থাকলে এই 7টা ভিডিও দেখার অনুরোধ রইল। এই 7টা ভিডিও দেখলে আপনারা আমাদের মতোই পোস্টার ডিজাইন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এই 7টা ভিডিও দেখার অনুরোধ রইল, দেখবেন আপনারা। তার নিচে আসেন, যদি এরকম আরও আপনারা পোস্টার ডিজাইন দেখতে চান, তার নিচে যে অল পোস্টার ড্রেসিং লেখা আছে, এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা এর মাধ্যমে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল ডিসক্রিপশন বক্সের পুরো ডিসক্রিপশন বক্সের মূল। এখানে নিচে আরও আছে, এখানে নিচে 3টা রিলেটিভ ভিডিও আছে, আপনারা সেগুলো দেখলেও দেখতে পারবেন। একবারে নিচের পাশে আসলে রিলেটিভ 3টা ভিডিও আছে। তো হয়তো আরও বেশিও থাকতে পারে, আমরা যা অ্যাড করি আর কি। তো আপনারা সেই হিসাবে যদি প্রয়োজন মনে করেন এগুলো দেখে নিতে পারেন। তো ডিসক্রিপশন বক্সের কাজ এ পর্যন্তই। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি। পিক্সেল অ্যাপসে কীভাবে আপনারা পিএলপি ফাইল অ্যাড করবেন এবং কীভাবে এডিট করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেব। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পিএলপি ফাইলটি অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য অবশ্যই আগে ডাউনলোড করে নিতে হবে আপনাকে। তো আপনি প্রথমে এই যে উপরে 3 লাইন বা 3 ডট অপশন আসবেন, এই যে এখানে আসার পরে যে ওপেন পিএলপি ফাইল লেখা আছে এখানে আসবেন। তারপরে এই যে উপরে লেখা আছে বাম পাশে এই যে পিএলপি, এখানে আসবেন। আবার আপনি একটু ব্যাক বটমে ক্লিক করে দিবেন, এই যে উপরে 30 মতো চিহ্ন আছে বাম পাশে, এটার উপরে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনি এই যে ডাউনলোড ফোল্ডার দেখতে পাচ্ছেন, ডাউনলোড ফোল্ডারে আসবেন। এই যে ডাউনলোড ফোল্ডার, এখানে আসার পরে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে আসবেন। তো নিচে আসলে এখানে দেখতে পাবেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার 2। তো আপনারা এই পিএলপির উপরে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে পপআপটা আসছে এখানে ডাইন পাশে লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ডিজাইন আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড হয়ে গেছে। আপনি ব্যাক বটমে ক্লিক করে বেরিয়ে আসেন, এরকম দেখতে পাবেন ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার মূল কাজ, আপনার নাম পরিবর্তন করতে হবে, পদবি পরিবর্তন করতে পারবেন, ফটো পরিবর্তন করতে পারবেন, নেতাদের ফটো পরিবর্তন করতে পারবেন। তো চলুন এটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা নামটা পরিবর্তন করে নেবেন। নামটা পরিবর্তন করতে আপনারা যাবেন হচ্ছে লেয়ার অপশনে, লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসি, এই যে উপরে দেখতে পাচ্ছেন নামটা সিলেক্ট করে নেবেন। এই যে তালার পাশে যে একটা পিন আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো চিহ্ন, এটাতে আসবেন। যে আবার এটাতে আসবেন, আসার পরে আমার নামটা আপনারা এভাবে কেটে দিবেন। আমার নামটা এভাবে কেটে দিবেন, দিয়ে আপনারা এখানে আপনাদের নামটা বসিয়ে দিবেন, বাংলাতে হোক ইংলিশে হোক, আপনাদের নামটা এখান থেকে লিখে দিবেন। লিখে দিয়ে ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নামটা বসে যাবে। তো বসে যাওয়ার পরে আপনারা আবার লেয়ারটাকে গুছিয়ে নেবেন। দেখতে পাবেন যে নাম বড় হয়েছে কিনা। যদি নাম বড় হয় সেক্ষেত্রে আপনি এটাকে সাইজটা ছোটো করে নেবেন। তো সেই জন্য আপনি অপশানে আসবেন,
আসি যে এখানে দেখতে পাবেন সাইজ, এই যে টি, দুইটা টি আছে বড় ছোটো, নিচে লেখা আছে সাইজ, এই অপশনটাতে আসবেন। আসে এখান থেকে আপনি নামের সাইজ বড় ছোটো করে নিতে পারবেন এরকম। তো আর যদি দেখেন 2-3 লাইন হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন, 2-3 লাইন হয়ে গেলে এটাকে আপনি আনলক করে দিবেন। আনলক করে দিয়ে এটাকে আপনি এইভাবে 2-3 লাইন হয়ে গেলে এভাবে টানে সোজা করে নিতে পারবেন, বড় ছোটো করে মিলিয়ে নিতে পারবেন। তো এই ছিল নামের ইয়াটা। তারপরে যদি আপনার মন চায় আমি কালারটা চেঞ্জ করবো, আপনি যে কালার অপশনে চলে আসবেন। কালার অপশনে আসি, আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, দেখতে পাচ্ছেন কালার, যে কোনো কালার দিতে পারবেন আপনার পছন্দ মতো। হ্যাঁ, আমি এই কালারটা আমার থেকে ভালো লাগছে, আমি এই জন্য এই কালারটা দিয়েছি। তো আপনাদের যদি অন্য কালার ভালো লাগে আপনারা অন্য কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে আসেন নাম, পদবিটাও ঠিক সেম সিস্টেম আপনারা পরিবর্তন করে নিতে পারবেন, বা কোন স্থান থেকে প্রচারণা করতেছেন সেটাও আপনারা এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, এটা হয়ে গেলে এবারে আসবেন আপনাদের ফটো। তো ফটোর ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে আসলে তো আপনি ফুল ফটো নিয়ে আসলে তো এখানে এরকমভাবে সুন্দরভাবে বসাতে পারবেন না। তো সেজন্য যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করে নেবেন। রিমুভ করে নিয়ে আপনি ফটোটাকে গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো কীভাবে গ্যালারি থেকে নিয়ে আসবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে নিচে লেখা আছে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে আসবেন। ফ্রম গ্যালারিতে আসার পরে এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হচ্ছে। তো এখানে আপনারা স্ক্রল করে নিচে দেখতে পাবেন ফটো। তো এখানে যদি আপনি রিসেন্ট অপশনে যদি ফটো না পান, খুঁজে না পান, আপনি এই যে 3 ডট অপশনে আসবেন। এই 3 ডট অপশনে আসার পরে এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন ব্রাউজ, এই ব্রাউজ অপশনটাতে আসবেন। ব্রাউজ অপশনটাতে আসার পরে আপনার এখানে ফটোগুলো ওপেন হবে, এখানেও আপনি স্ক্রল করে দেখতে পারেন। এখানে যদি আপনি ফটো না পেয়ে থাকেন সোজা আপনি চলে যাবেন উপরে বাম পাশে 3 লাইন অপশনে। এখানে আসার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফটোস। হ্যাঁ, এই যে ফটোস, এই অপশনটাতে আপনারা যাবেন। আমি অপশনটাতে যাচ্ছি। এখানে আসার পরে আপনারা অ্যালবাম অপশনটাতে যাবেন। এই যে অ্যালবামে আসার পরে এখানে আপনাদের সিডির যতগুলো অ্যালবাম আছে, যতগুলো ফটো আছে সবগুলো এখানে আসবে। তো আপনি কোন অ্যালবামে আপনার ফটোটা রাখছেন আপনি সেটা পছন্দ করে নেবেন। তো আমি আমার একটা ফটো আমি এখান থেকে পছন্দ করে নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। একটা ফটো দেখি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আমি এখান থেকে আমার এই ফটোটাকে পছন্দ করে নিয়ে আসি। এটাকে আমি এখন ওকে দিয়ে দেবো, ওকে দিয়ে দিছি। এখন এটাকে আমি কি করব, নিচে ডাইন পাশে এই যে 3 মার্ক দেখা যাচ্ছে এটার উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিছি, হয়ে গেছে। এটা আমার পিক্সেল অ্যাপসের স্ক্রিনে চলে আসছে। এটাকে এখন আমি সাইজ মিলিয়ে নেব, বড়সড় করে নেব। দেখুন কীভাবে সাইজ মিলাচ্ছি। এই যে শেপটার উপরে চেপে ধরি, এই যে শেপটার উপরে চেপে ধরি বড়সড় করা যায়, দেখতে পাচ্ছেন। তো আপনারা এরকম বড়সড় করে নেবেন। তো আমি ফটোটাকে কী করবো, এইভাবে নিয়ে আসছি, এইভাবে সাইজ মতো মিলিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি। এখন কি করব, লেয়ার অপশনে আসবো। লেয়ার অপশনে এসে এটাকে প্রথমে তালা লাগাই দিব। হ্যাঁ, লক করে দিলাম। তারপরে ফটোর পাশে যে ফোটা দেখতে পাচ্ছেন, ডট বলে থাকি আমরা এটাকে। এই ডটের উপরে চেপে ধরি, এই যে আমার ফটোর উপরে আনি যাবে সেটা দিবেন। দিয়ে আমার ফটোটাকে কী করবেন, আমার ফটোটাকে ডিলিট করে দিবেন বা হাইড করে দিবেন। বাস এ পর্যন্তই কাজ শেষ, ফটোটা বসে গেছে। তারপরে এই যে উপরে 2টা ফটো, এগুলো সেম সিস্টেমে আপনি প্লাস এখন আসি ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন আপনাদের নেতার ফটো। হ্যাঁ, যেগুলো মন চাই ওগুলো দিতে পারবেন ছোটো ছোটো করে। আর বড় করে দিলে এই পাশে একটা দিতে পারবেন, এই পাশে একটা দিতে পারবেন, বা এখানে মন চাইলে আপনি অন্য কিছু আরও লিখে দিতে পারবেন। জায়গা আছে এগুলো ছোটো ছোটো করে দিয়ে অন্য কিছু লিখে দিতে পারেন। তো দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে কাজগুলো করতে হয়। তো আপনাদেরকে একটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো বুঝে নেবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এক পাশটা, আর এক পাশটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখন কী করবো, কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এটাকে আমি এখন এদিকে একটু ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখেন এটা এভাবে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কাজটা করবেন। এই যে একটা, তারপরে যে 2টা, তারপরে যে 3টা, দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ফটোগুলো বসাইছি। আপনারাও ঠিক আপনাদের স্থানীয় নেতাদের ফটো এভাবে বসিয়ে দিতে পারবেন। হ্যাঁ, একাধিক ফটো থাকলে এই সিস্টেমে বসাতে পারবেন। আর যদি মনে করেন একটা ফটো আছে, তাহলে একটা ফটো বসাই দিবেন এপাশে, একটা বসাই দিবেন এপাশে, তাহলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এরকম একটা ডিজাইনে কাজ করতে হয়। নাম, পদবি, আপনার ফটো এবং নেতাদের ফটো, হ্যাঁ, সবগুলো মিলিয়ে ডিজাইন আপনার রেডি। এখানে আপনার আর কিছুই করা লাগতেছে না, ডিজাইন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন কী করবেন, আপনারা সেভ অপশনে আসবেন। সেভ অপশনে এসে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ সেন্স, প্রথমে আপনারা এটাকে সেভ সেন্স করে নেবেন। এতক্ষণ যে কাজটা করছেন এই কাজটাকে আপনারা সেভ করে নেবেন। তো সেভ করা হয়ে গেলে আবার আপনারা এই যে সেভ অপশনে আসবেন। আসি সেভ ইজ ইমেজ, এই নিচের অপশনটাতে আসবেন। এটাতে আসি আপনার এই ইমেজটাকে আপনি সেভ করে নিতে হবে। এই যে আমি আসতেছি, দেখুন আসলাম। আসার পরে উপরে এখানে 2টা ফরম্যাট আছে, এই যে জেপিজি আছে, আবার যেখানে পিএনজি আছে, এটা সেট করে দিতে পারেন। আর এখানে আমি সাইজ দিয়ে রাখছি 18:23 রিলেটিভ সাইজ, আপনি পোস্টার ডিজাইনের সাইজ দিয়ে রাখছি। এটা আপনি নড়াচড়া করার প্রয়োজন নাই। নিচে আসে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু 10-15 সেকেন্ডের ভিতরে আপনার ডিজাইনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে
সেভিং ইমেজ, হ্যাঁ সেভ হয়ে যাচ্ছে এটা আপনার গ্যালারিতে। হয়তো 10-15 সেকেন্ড একটু সময় নিতে পারে, কারণ এটা একটা এইচডি কোয়ালিটি, তো সেজন্য একটু সময় নিচ্ছে, যে হয়ে গেছে। হ্যাঁ, গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে, আপনার ডিজাইন রেডি। আপনি চাইলে এখন এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি পরে করবো না, এখানে শেষ করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ফ্রি ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।